হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। এত ধোঁয়া হচ্ছে, কেমনে শেয়ার করবো? তাহলে হবে কি, ক্যামেরাটাই ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। এখানে করছি যে আমার খুব কেন জানি হালুয়া খাইতে ইচ্ছা করেছে, তা আমি বুটের ডালের হালুয়া করছি। তো করছি, দেখেন কোথায় রেখেছেন, রাইস কুকারে। কী করবো বলেন, এই হালুয়া করতে গেলে পারে তো মানে মাথা খারাপ হয়ে যায়, কারণ হালুয়া শক্ত না হওয়া পর্যন্ত আমার ভালো লাগে না। আর ওটাকে বরফি স্টাইলে কাটবো, তারপরে ভালো লাগবে, ভালো লাগবে না খাইতে। তখন একটু হয়তো বা জানটা করে খাবো তো সেরকমই, বুঝতেই পারছেন। আমি তো খুব একটা খাই না, পাশের সরে খাই। ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে ভালোভাবে দেখানো যাচ্ছে না, এখান থেকে ধোঁয়া উঠে ক্যামেরাটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো কে কে বুটের হালুয়া খাইতে ভালোবাসেন? আর সবে মেরাজে কে কে রোজা করছেন? আমাদের আলহামদুলিল্লাহ আজকে একটা রোজা কমপ্লিট। আল্লাহ বাঁচায় রাখলে কালকেও আমরা রোজা থাকবো। তো আপনারা কে কে রোজা করছেন? আমি অবশ্যই মাত্রই এশার নামাজ করে উঠে ভাবলাম যে হালুয়াটা কমপ্লিট করে ফেলি। হঠাৎ করে দুপুরবেলায় হালুয়া লুচি খাওয়ার খুব নেশা উঠলো। লুচি হয়তো বা খাবো না, পরোটা খাবো, কারণ অত তেলে ডুবানো জিনিস আমি ভালো লাগে না, আর আমার খাইলে পরে সমস্যা হয় শারীরিক। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর কার কার বুটের ডালের হালুয়া পছন্দ। এখানে ঘি দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে ভালো করে রাইস কুকারে আমি ডালটা বেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য যেরকম লাল লাল দানা দানা হয়ে আসছে। তো তারপরে যখন দুধ দিলাম, ভাজা হয়ে গেল, গরুর দুধ দিলাম, অ্যাড করলাম। করার পর এটা দুধটা যখন মরে গেল, তখন এটাতে দিয়ে দিলাম চিনি। যে যেরকম স্বাদ অনুযায়ী খান সে সেরকম চিনি দেবেন। আমরা খুব বেশি একদম মিষ্টি খাই না, আবার খুব কম খাই না, মিডিয়াম যেটা, কারণ ডায়াবেটিসের মানুষ বাসায় আছে, বুঝতে তো পারছেন। আর তারপরে দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম, আরও কিছু দেওয়া লাগতো, বাট শর্টকাটে বানানো তো, যার জন্য আর বেশি কিছু দিচ্ছি না। এই ফোটান্ত অবস্থাটাই হচ্ছে সব থেকে বেশি রিস্ক, এই ফোটাটা। এটাই কিন্তু যখন ফুসকে পড়ে না, খুব ভয় লাগে। এখন আমি এটাতে অ্যাড করবো একটু সামান্য গুঁড়া দুধ। দেখছি যে এবার দিয়ে দিলাম একটু পাউডার দুধ, পিস্তাশিও, খুব বেশি না, জাস্ট টেস্ট হওয়ার জন্য। এটাতে আমি কন্ডেন্স মিল্কও অ্যাড করি, বাসায় আপাতত কন্ডেন্স মিল্ক নাই, যার জন্য কন্ডেন্স মিল্কটা অ্যাড করা হলো না। নেক্সট টাইম বেটার লাগে। এটা এখন সম্পূর্ণ দুধটা কিন্তু আস্তে আস্তে এর সঙ্গে ব্লেন্ড হয়ে যাবে নাড়তে নাড়তে। এরপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এই যে গাইস দেখেন, আমার হালুয়া কিন্তু প্রায় হওয়ার দিকেই, আর একটু শক্ত হবে। হওয়ার পরে তারপরে এটাকে কাটবো। রাইস কুকারে দিয়েছিলাম, কিন্তু এখন গ্যাসের চুলায় দিচ্ছে, কারণ রাইস কুকারে এতটা শক্ত করে দিয়েছে আমাকে, যথেষ্ট পরিমাণ। বাকি কাজটা তো আমার গ্যাসের চুলার। সব কিছুতে কি কঞ্জুসি করলে পারে চলে বলেন? অনেকে বলে কি, ওরে বাবা রে বাবা, গ্যাস কত ফুরাই যাবে এই হালুয়া করে খাইতে গেলাম। বুদ্ধি থাকলে পারে সব হয় আসলে। আমি পায়েস রান্না করলে পরেও রাইস কুকারেই করি। আপনারা কে কীভাবে করেন জানাবেন। আপনাদের সঙ্গে পায়েস করে শেয়ার করব অবশ্য। হয়ে এসছে, অনেক ঘি দিয়েছি, জানেন না।
আচ্ছা, এবার একটা প্লেটের উপরে একটু সয়াবিন তেল দিব, দিয়ে এটাকে নামায় বরফি বরফি করবো। বেশি শক্ত হলে পরে আমার বাবা আবার খাইতে পারবে না, আর আমার বাবার ফেভারিট জিনিস। সঙ্গে থাকেন। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবো। এখানে ঘি দিলেও হয়, আমি হালুয়াতে অনেকগুলো ঘি দিয়েছি, যার জন্য আর ঘি দিচ্ছি না। এখন পুরো তেলটা ভালো করে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। হাতে তেল মাখিয়ে নিয়েছি, তার জন্য আমার হাতে একটু লাগবে না। ওটা হাতে একটা সুন্দর সেপ দিতে হবে। অনেকে বেলুন, পিলার বেলুন দিয়ে দেয়, ওটা দিলেও হয়। এই যে দেখেন, বরফির সাইজ করে কেটে নিচ্ছে। আমি কিন্তু চাকুতে তেল ঠেকাতে ভুলে গেছি, একটু তেল দিয়ে নিলে পরে আর এরকম হবে না। এই যে তেল দিয়ে নিচ্ছি। এখন যার যেরকম খাইতে মানে হচ্ছে ইচ্ছা হবে, সে সেরকম জাস্ট শেফটা দিবে, ঠিক আছে। আমি না তো খুব একটা বড় দিব, না তো খুব একটা ছোট দেব। মানে সবাই যেন একটা করে খেয়ে হলেও তৃপ্তিটা মেটাতে পারে, ঠিক আছে। আর অবশ্যই এটা ফ্রিজার করবেন, কিন্তু মানে এটা একটু নর্মালি না রেখে কিন্তু ভুল করেও সার্ভ করবেন না, কারণ এটা নর্মালি রাখলেই আপনার এটার মানে সাইজটা সুন্দর হয়ে যাবে। আমার কমপ্লিট। তো কার কেমন লাগলো আমার হালুয়াটা বানানো অবশ্যই জানাবেন। আর আমাদেরকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দেন না প্লিজ। আপনাদেরকে এটা বারবার কেন রিকোয়েস্ট করা লাগে? আপনারা তো আমাদের ভালো একটা ফ্রেন্ড, ভালো একটা শুভাকাঙ্ক্ষী, কেন আপনারা এরকম করেন বলেন তো? আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমাদের সাবস্ক্রাইবারটা প্লিজ বাড়িয়ে দেন, আমাদের পাশে থাকেন, ঠিক আছে। আমাদেরকে ফলো দেন প্লিজ প্লিজ। এটা অনেক করে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এর আগে অনেকবার রিকোয়েস্ট করছি, আমি এবারও করছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আমার আসিমনির এক্সামস চলছে, তাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।